আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও হলো অ্যান্টিবায়োটিক ছাড়া মা সহ বাচ্চা ব্রুডিং সপ্তাহ 2। মা সহ বাচ্চা ব্রুডিং এর প্রথম সপ্তাহে কি মেডিসিন ব্যবহার করে এবং কি পরিচর্যা করে 0 দিন থেকে 6 দিন পর্যন্ত বাচ্চা ব্রুডিং করেছি, এ সকল বিস্তারিত বিষয় আগের ভিডিওতে জানিয়েছি। আজকের ভিডিওতে জানাবো অ্যান্টিবায়োটিক ছাড়া বাচ্চা ব্রুডিং সপ্তাহ 2, মানে 7ম দিন থেকে 14 দিন বয়স পর্যন্ত মা সহ বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন, কি পরিচর্যা করবেন, কি ওষুধ ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে জানাবো। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 7ম দিনে আমি আমার মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করিয়েছি। ভ্যাকসিনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা ভ্যাকসিন করতে জানেন না তারা আমার চ্যানেল থেকে ভ্যাকসিনের ভিডিও দেখে নেবেন। চলুন এবার জেনে নেওয়া যাক 8ম দিন সকালে কি ওষুধের পানি দেবেন। 8ম দিন সকালে লাইসোভিটের পানি দিবেন। 8ম দিন এবং 9ম দিন এই 2 দিন লাইসোভিটের পানি দিবেন। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ ব্যবহার করবেন। এবার আসি 10তম দিন থেকে 14তম দিন পর্যন্ত কি ওষুধ ব্যবহার করবেন সে বিষয়ে। 10তম দিন সকালে রেনাপিএচের পানি দিবেন প্রতি 1 লিটার পানিতে 1 ml। এখন আপনাদের জানা থাকা লাগবে পানির পিএইচ কেন দিতে বললাম। গ্রাম নেগেটিভ নামে কিছু ভাইরাস আছে। গ্রাম নেগেটিভ ভাইরাস সব থেকে বেশি বাচ্চার ক্ষতি করে সালমোনেলা ইকোলাই নামের একটি ভাইরাস। এই সালমোনেলা ইকোলাই ভাইরাসের বিরুদ্ধে পানির পিএইচ কাজ করবে। তাই খামারের মুরগি যখন ব্রুডিং করবেন তখন পানির পিএইচটা রাখার চেষ্টা করবেন। এখন আসেন 10তম দিন বিকালে। 10তম দিন বিকালে জিঙ্ক সিরাপ প্রতি 1 লিটার খাবার পানিতে 2 ml করে দিবেন। জিঙ্ক সিরাপ মুরগির বাচ্চাকে দৈহিক বৃদ্ধি করতে, পালক গজাতে, অস্থি সন্ধি শক্ত হওয়াতে, হাইপার ক্যারাটোসিস ইত্যাদির ক্ষেত্রে কাজ করবে। এভাবে 10 দিন বয়স থেকে 14 দিন বয়স পর্যন্ত ঠিক একইভাবে সকালে রেনাপিএচ এবং বিকালে জিঙ্ক সিরাপ ব্যবহার করবেন। মেডিসিনের পাশাপাশি মুরগির বাচ্চাকে 7ম দিন থেকে হালকা রৌদ্রের তাপে দেওয়ার চেষ্টা করবেন। আমরা জানি সূর্যের তাপে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি হাড় মজবুত করে, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আপনাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে, যদি মুরগি পালন করেন অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মুরগি যে পটে খাবার খাচ্ছে, মুরগির বাচ্চা যে পটে খাবার খাচ্ছে, সে খাবারের পটে যাতে ময়লা বা মল না করে, মল করলে মল পরিষ্কার করে দিবেন। আর খাবার প্রতি 1 ঘন্টা পর পরিবর্তন করে দিবেন। আর খাবার খাইয়ে সবসময় বের করে রাখবেন। এই হচ্ছে সাধারণ বেসিক পরিচর্যা। এই বেসিক পরিচর্যা যদি আপনারা মুরগির জন্য করেন তাহলে আপনারা সফলভাবে মুরগি পালন করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে 15তম দিন থেকে 22তম দিন পর্যন্ত কি পরিচর্যা করবেন, কি মেডিসিন ব্যবহার করবেন ইত্যাদি সকল বিষয়ে জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করেন, কমেন্টস করেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।